আলোচ্য বিষয় 2024 সালের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা এবং ইংরেজির প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো তোমাদের এই যে পরীক্ষা, এই পরীক্ষা 1 আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। তো এই রকম তোমরা প্রশ্নপত্র পাবে। প্রথমে তোমাদের নাম, প্রথমে তোমাদের বিদ্যালয়ের নাম, তোমাদের নাম, বিভাগ, রোল নাম্বার। এবার দেখো তোমাদের প্রশ্নে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকতে পারে, হয়তো তোমাদের নাম আগে বলতে পারে, তারপর স্কুলের নাম বলতে পারে। সেটা ভালো করে একবার দেখে তারপরে সুন্দর করে লিখবে, ঠিক আছে? এইভাবে এইগুলো লেখার পরে বিদ্যালয়ের নাম, নিজের নাম, বিভাগ, রোল নাম্বার এইগুলো লেখার পরে তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়া শুরু করবে। দেখো প্রথমে কি আছে, শূন্যস্থান পূরণ করো। প্রথমে ক নম্বরটা আছে 8420 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান। 4-এর আমাকে স্থানীয় মান জানতে চাইছে। স্থানীয় মান দেখো এটা আছে একক, দশক, শতক। শতক ঘরে আছে, তাহলে এখানে 4-এর স্থানীয় মান কত হবে? 400। আর যদি বলতো এখানে 4-এর প্রকৃত মান কত, তাহলে এটা উত্তর হতো 4, কিন্তু এখানে স্থানীয় মান চেয়েছে। 3, 0, 4 এবং 7 এই সংখ্যাগুলি দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো। তো বৃহত্তম যখন সংখ্যা তৈরি করব, বড় থেকে ছোট করলেই আমরা পেয়ে যাব। তো সবচেয়ে বড় হচ্ছে 7, 7 লিখলাম। তারপরে 4, 4 লিখলাম। তারপরে 3, 3 লিখলাম। তারপরে 0, 0 লিখলাম। এটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা পেয়ে গেলাম। তারপরে বলেছে 1000 মিলিলিটার সমান কত লিটার? আমরা জানি 1000 মিলিলিটার সমান 1 লিটার, বোঝা গেছে। লব 3, হর 7 ভগ্নাংশটি হবে। আমরা জানি লবটা থাকে ভগ্নাংশের উপরে এবং হরটা থাকে নিচে। লব হচ্ছে 3 উপরে এবং হর হচ্ছে নিচে 7। এবার দেখি 10 গুণ 5 যোগ 6 সমান কত হবে? তো 10 গুণ 5 যোগ 6, এখানে আমরা জানি গুণের কাজ আগে হয়, তারপরে যোগের কাজ হয়। তো 10 গুণ 5 করলে হয় 50, আর 6 যোগ করলে 56। তো এর উত্তর হবে 56। পরেরটা দেখো, বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো, ট্রু ফলস। হ্যাঁ, 999 এর পরের সংখ্যাটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো 999 এর পরের সংখ্যাটি কত হয়? 999 এর পরের সংখ্যাটি হচ্ছে 1000। 999 যোগ 1 করলে আমরা 1000 পাই। তো এটা তো 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে এটা হচ্ছে মিথ্যা বা ফলস। তোমরা মিথ্যা লিখবে, আমি এখানে ফলস লিখে দিচ্ছি সুবিধার্থে। 100 মিটার সমান 1 সেন্টিমিটার কখনোই নয়। 100 সেন্টিমিটার সমান 1 মিটার হতে পারে, তো এটাও কিন্তু ফলস। 9 গুণ 11 গুণফলটি 7 গুণ 11 গুণফল থেকে 22 বেশি। দেখো 9 গুণ 11 করলে কত হয়? 9 গুণ 11 করলে হয় 99, আর 7 গুণ 11 করলে কত হয়? 77। তো 22 বেশি হচ্ছে কি দেখো তো, বিয়োগ করলে 22ই কিন্তু পাচ্ছি আমরা। তাহলে এটা কিন্তু ঠিক বা ট্রু। 3 গুণ 1000 গ্রাম সমান 3 কিলোগ্রাম। ঠিক বলেছে, 3000 গ্রাম সমান কিন্তু 3 কিলোগ্রাম, এটাও কিন্তু সত্য। 999 হলো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা কিন্তু সঠিক, তাই জন্য এখানেও কিন্তু এটা সত্য হবে, বোঝা গেছে। এবার দেখো পরের প্রশ্নের অঙ্ক যেটা আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে, সে তার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে? তো দেখো আমরা এখানে মিটার লিখছি, আর এখানে কি লিখছি? এখানে সেন্টিমিটার, সেমি, তাই তো, সেমি লিখলাম। এবার দেখো আমরা যদি এটা সাজাই, কি বলেছে? 5 মিটার একটা সবুজ ফিতে আছে, 5 মিটার, আর কোনো কিন্তু কিছু বলেনি এখানে, সেন্টিমিটারের ঘরে কিছু নাই। আর এখানে 2 মিটার 30 সেন্টিমিটার, 2 মিটার 30 সেন্টিমিটার। তো দেখো 0 থেকে তো 30 বাদ যায় না। তো 5 মিটারকে এখানে যদি আমরা ভেঙে এটাকে 4 মিটার করে দিই, তাহলে এখানে আমরা 1 মিটার সমান যেহেতু জানি 100 সেন্টিমিটার, তাহলে এখানে ওপরে আমাদের সেন্টিমিটারে 100 যোগ হবে। 100 যেই যোগ হলো 100 থেকে কিন্তু আমরা 30টা এবার বাদ দিতে পারবো। তাহলে 100 থেকে 30 বাদ দিলে হয় 70 সেন্টিমিটার আর 2 মিটার। তো উত্তর হবে 2 মিটার 70 সেন্টিমিটার, বোঝা গেল? এটা হবে তোমাদের উত্তর। তাহলে কতটা লম্বা সবুজ সুতো পড়ে থাকবে? 2 মিটার 70 সেন্টিমিটার।
এবার দেখো, আজ শিক্ষক দিবস। আমাদের স্কুলের প্রধান শিক্ষক স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। দিদি দোকান থেকে 670 টাকার বিস্কুট ও 775 টাকার লজেন্স কিনবেন। দিদির কাছে 1000 টাকা আছে, আর কত টাকা লাগবে? তো দেখো, আমার আগে দেখতে হবে আমার মোট খরচ কত হবে। তো 670 টাকার বিস্কুট এবং 775 টাকার লজেন্স। তো দেখো, প্রথমে আমাদের 670 আর এখানে 775 টাকা যোগ করতে হবে। 670-এর সঙ্গে 775 যোগ করতে হবে। যোগ করার পরে যোগফলটা যেটা পাবো সেটা থেকে আবার 1000 বাদ দিতে হবে। 1000 বাদ দিলেই কিন্তু আমাদের যেটা উত্তর হবে সেটা আমরা পেয়ে যাব। বোঝা গেছে? তাহলে আর কত টাকা লাগবে আমরা কিন্তু এই উত্তরটা এখানে পেয়ে যাব। এবার দেখো, যোগ করতে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। লিটার আর মিলিমিটারের যোগ। তো 5 আর 5 10-এর 0, হাতে থাকলো 1, 3 আর 1 4, 6 আর 4 10-এর 0, হাতে থাকলো 1, 2 আর 2 4 1 5, 500, 5 আর 2 7। তাহলে এখানে হলো 7 লিটার আর 500 মিলিলিটার। বোঝা গেল? এটা 7 কিন্তু তোমরা দেখে বুঝতে পারলে। এবার 468কে 25 দিয়ে গুণ করব, গুণ 25। আশা করি তোমরা সকলে গুণ অঙ্ক পারো। এই গুণটা কত হবে? 2 ধাপে গুণ করতে হবে। তোমরা অবশ্যই কমেন্ট লিখে কিন্তু জানাবে এর উত্তরটা তোমাদের কত হচ্ছে। এবার করছি ভাগ। 5 ভাগ 62। তো প্রথমে 5 1-কে 5, 1 2 নামলো, 5 2 10 থাকলো 2। তো দেখো, এখানে তোমাদের ভাজ্য কী ছিল? 62, ভাজক ছিল 5, ভাগফল হলো 12 এবং ভাগশেষ হলো 2। তাহলে এইভাবে তোমরা কিন্তু এটা পার্ট পার্ট করে তোমরা লিখতে পারো।